শ্রী শ্রী মন্দিরের দিকে আমরা এগিয়ে গেলাম। এবার সকালবেলা আজকে হচ্ছে একাদশী। একাদশীতে প্রভুর রাজবেশ হয়, মানে স্বর্ণবেশ যেটাকে বলে, সেইটা দুপুর 2টোর পর দেখা যায়। আমরা খুব সকালেই বেরিয়েছি, কারণ আমরা একটু মন্দিরে পুজো দেব, দিয়ে তারপর রথে প্রভুদেরকে দর্শন করে বাড়ি আসব, মানে হোটেলে আসব। এবার যাওয়ার পথে একটা মন্দির পড়েছিল, কালী মন্দির বলে, সেই মন্দিরে ঢুকে আমরা অনেক বিগ্রহ দর্শন করলাম। আপনাদেরকে একটা কথা বলি, এই যে মন্দির যাওয়ার পথে অনেক দেবদেবী পড়ে, মানে দর্শন করে আপনারা শেষ করতে পারবেন না। বহু ঠাকুর আছে। পুরীতে গেলে আপনারা নিশ্চয়ই গিয়েছেন, আমারও সব দেখা হয়ে ওঠেনি, কিন্তু গেলে খুব ভালো লাগে। যখন ওনাদের দর্শন করি মনটা একটা আলাদা, মানে আনন্দ বলুন, তৃপ্তি বলুন হয়। এই যে মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, এখানে এক বৃহৎ আকারের হনুমান মন্দির আছে। এত বড় হনুমান মন্দির কোথাও দেখা যায় না। এই স্থানটি মন্দিরের দক্ষিণ দ্বারের কাছে অবস্থিত। এই স্থানের নাম কানপাতা হনুমান কেন হলো তার একটি কাহিনী আছে। জগন্নাথ দেবের মন্দির সমুদ্রের তীরেই অবস্থিত। সমুদ্র মন্থনকালে যখন লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়, লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে বিবাহ করেন। মহাসমুদ্র হন জগন্নাথ দেবের শ্বশুর। রাত্রিতে সমুদ্রের ঢেউ গর্জন মন্দিরে বেশ জোরে জোরে শোনা যায়। এর জন্য জগন্নাথ দেবের ঘুমের ব্যাঘাত ঘটে। সেই সময় জগন্নাথ দেবের ভক্ত হনুমানকে ডেকে বলেন যেন সে মন্দিরের দক্ষিণ দ্বারের সামনে পাহারায় থাকে এবং লক্ষ্য রাখেন যেন সমুদ্রের গর্জন মন্দিরে প্রবেশ করছে কিনা। সেই থেকে হনুমানজি কান পেতে আছেন আর লক্ষ্য রাখছেন যে সমুদ্রের গর্জন মন্দিরে প্রবেশ করছে কিনা। সেই জন্য তার পরিচয় হয় কানপাতা হনুমান। এই যে দেখুন, প্রভুদের দেখতে পাওয়া যাচ্ছে। খুব অল্প টাইমে আপনারা দেখাতে পারলাম। আমি এর আগে বলভদ্রের জন্য যে রথটি নির্মাণ হয়, সেই রথটির শীর্ষভাগে তালচিহ্ন আছে, সেই জন্য তার নাম হয় তালধ্বজ। ইহাকে হলধ্বজও বলা হয়ে থাকে। এই রথটির উচ্চতায় 22 হাত এবং এর 16টি চাকা থাকে, মতান্তরে 14টি চাকা। শ্রী সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে পদ্মধ্বজ এবং দেবদলন। এই রথটির উচ্চতায় 11 হাত আর 14টি চাকা থাকে, মতান্তরে 12টি চাকা। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ হলো পীতবর্ণের, শ্রী বলভদ্রের রথ হলো নীলবর্ণের, শ্রী সুভদ্রা দেবীর রথ হলো কৃষ্ণবর্ণের। এই যে দেখুন, আপনাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, কারণ অনেক দূর থেকে তো প্রচণ্ড ভিড় হয়েছে, মানে সামনে যাওয়া যাচ্ছে না। তাও যাই হোক চেষ্টা করলাম এবং প্রভুর দর্শন করে আমরাও মানে আত্মার শান্তি